একটা ফুলে 3টা সেলাই করেছি, তারপরে তো পাতা ডাল এগুলো আছে। সো আজকের ভিডিওতে বিভিন্ন সেলাই তোমাদের টিউটোরিয়াল শেখাবো। লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের একটা ফ্লাওয়ার ডিজাইন দেখাবো। আর এই ফ্লাওয়ার ডিজাইনটা করতে আমি 3টা সেলাই ইউজ করেছি। আর এই যে ফার্স্টে যে সেলাইটা দেখতেছো এটা তো একবারই নর্মাল একটা সেলাই, জাস্ট আমি দাগগুলো যেভাবে দিয়েছি ওই বরাবর থেকে আমি সুতাগুলো টেনে নিচ্ছি। একটা ডিজাইন জাস্ট হবে এভাবে। আর সুতাটা আমি 2 তার নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাইটা করতেছি। আর এটার সেলাইয়ের নাম এভাবে এরকম না, আমরা ডেজি ফুলগুলো যেভাবে সেলাই, কসমস ফুলগুলো যেভাবে সেলাই ঠিক ওইভাবেই জাস্ট একটা সুতা টান দেওয়া, এর বেশি কিছু না এটার। তোমরা দেখতে থাকো আমি ফুলগুলো কিভাবে তৈরি করি, সঙ্গেই থাকো। আর প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এই সেলাইটা করে যাচ্ছি। খুবই সিম্পল একটা সেলাই। এই যে দেখো আমার সেলাইটা কমপ্লিট। এখন আমি যেই উপরে যে দাগগুলো দিয়েছি ওইটাও আমি এরকমভাবেই জাস্ট ছোট ছোট করে যাব। পুরোটা একবারে যেইভাবে আমি সুতাগুলো টেনেছি ওর মাথায় উপরে একবারে সমানভাবে আমি আবার ছোট করে একটা করে যাব, যাতে আমি ফুলের যে আগে একটা ফুলের ডিজাইন করেছি, ডেজি ফুলের ডিজাইন, ওই ডিজাইনটা আমি করতে পারি। আর এই যে দেখো আমি ছোট ফুলটা আগেই করেছি অফ ক্যামেরায়, এটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো আমি এখন নীল কালারের সুতা ইউজ করতেছি। জাস্ট সুতাটা এই 2 পাশ দিয়ে তোমার যতটুকু মনে চায়, তুমি ফুলের ইগুলো যদি বড় করতে চাও তাহলে বেশি দিবে, আর ছোট করতে চাইলে ছোট দিবে। আমি 3 বার ঘুরিয়ে দিয়েছি, যেহেতু আমি সুতাটা 4 পল্লা নিয়েছি। তোমরা যদি আরও বেশি পল্লা করে নাও তাহলে কম দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি। বলেছিলাম একটা ফুলে 3টা সেলাই হবে, অলরেডি কিন্তু আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে একটা দিয়ে নিয়েছি, আবার এই নীল কালার সুতা দিয়ে আরেকটা দিয়েছি। তারপরে আরেকটা সেলাই কিভাবে দিব সেটাও তোমাদের দেখাবো। আসলে আজকের সেলাইটা খুবই সহজ, জাস্ট একটু লক্ষ্য করলেই ইজিভাবে করে নিতে পারবে। দেখতেই থাকো আর সঙ্গে থাকো। দেখো এভাবে আমি সম্পূর্ণটা এই যে করে নিলাম। দেখতেই পেয়েছো কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর আমার নতুন আপীদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ফুলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই বলবে। দেখো আমার ফুলটা কমপ্লিট। এখন আমি যে তৃতীয় সেলাই কথা বলেছি, যে 3 নাম্বার একটা ফুলের 3টা সেলাই, এটাই তোমাদের দেখাবো। দেখো
কিছুই না, জাস্ট নীল কালার সুতাটাও এই ফুলের মাঝখান থেকে উঠাবে। উঠানোর পর একটা যেই আমি তারগুলো আমি দিয়েছি, ওই সুতার তারগুলোর একটার পর পর জাস্ট সুই উঠায় যাবা। দেখো আমি কিভাবে করছি, দেখতেই পাচ্ছ। এটা একটা জাল শিলি বলতে পারো, নেট শিলির মতো। আমরা পাটি বুনি যেভাবে, ঠিক ওই রকমই সুতাটা বুনে যাবা। পাটি শিলিও বলতে পারো এটাকে, কারণ যেহেতু পাটি যেভাবে আমরা করি ঠিক সেভাবেই আমাদের এই শিলিটা হয়। আর আমি ফুলের মাঝখানে আমি সম্পূর্ণটা দিব না, আমি কিছুটা দিব। তোমরা দেখতে থাকো আমি কতটুকু পর্যন্ত করে যাই। আর আমার এই ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, যেহেতু আমি এটা নতুন করেছি এবার। আসলে আমি সাধারণত যখন মনে হয় আমার ডিজাইনগুলো ভিতরে, তখন আমি করে নিই। পরবর্তীতে আমার কামিজ বলো, শাল বলো, যে কোনো জায়গায় এই ডিজাইনগুলো সুন্দরভাবে উঠানো যায়। তুমি কামিজেও এই ডিজাইনটা করতে পারবে, শালেও করতে পারবে, বেবিদের ড্রেস বলো, সব কিছুতেই তুমি এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা করতে পারবে। ইভেন শাড়িতেও কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটা বুটা হিসাবে খুব ভালো লাগবে। শাড়ির আঁচলে থেকে যদি বড় বড় করে এভাবে করা যায়, পুরাটা জমিনে যদি এভাবে করে, খুব সুন্দর লাগবে। একটু অন্যরকম ইউনিক একটা ফুল, আর সেলাই করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজ আছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণটা উঠাই নাই, জাস্ট একটু উঠিয়ে নিয়েছি আর মাঝখানে একটা গিট বরড দিয়ে নিয়েছি। এই দেখো আমার শিলিটা কমপ্লিট। এখন আমি এই যে পাশে দেখো যে ডালের শিলিটা দিয়েছি, এটাই আমি কিভাবে দিচ্ছি সেটা দেখাবো। আগেই বলেছি এই একটা ফ্লাওয়ারে আমি অনেকগুলো সেলাই দেখাবো। আর এটা হচ্ছে আবার আরেকটা সেলাই, এটা একটা গিট সেলাই, দেখতেই পাচ্ছ আমি সুইটা কিভাবে নিয়ে কিভাবে করতেছি। তোমরাও ঠিক সেইভাবেই এই সেলাইটা করে নিতে পারো। যদিও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আবার বলবে, আর ভালো করে লক্ষ্য করে দেখে নিবে যে সুইটা আমি কিভাবে উঠাচ্ছি। ফার্স্টে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি, আর এটার নিচ দিয়ে আমি এভাবে আরেকটা শিলি দিয়ে নিব। শিলি বলতে সুতাটা কিন্তু একই পাশে থাকবে, দেখতেই পাচ্ছ। আর ওই ভিতর দিয়ে আবার সুতাটা উঠিয়ে নিবে, এই উপরে সুতাটা জাস্ট উপর দিকে থাকবে, এটাই লক্ষ্য রাখবে। আবার দেখো আমি কিভাবে করতেছি, সুতাটা ভিতর দিকে নিবে, দেন ওই যে সুতাটা করেছো ওইটারই ভিতর দিক থেকে আবার দেখতেই পাচ্ছ আরেকটা সেলাই দিয়ে নিবে। এভাবে করে প্রতিটা সেলাই করে যাবে, একটা গিটের মতো সুন্দর পড়বে, উপর দিকে সুতার বেনিটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে নিয়েছি সুতাটা আর কিভাবে সেলাইটা করে যাচ্ছি। যদি সুতাটা এ পাশে এসে পড়ে তাও সমস্যা নেই, যে দেখতে পেয়েছো আমার সুতাটা এ পাশে এসে পড়েছিল, আমি ভিতর দিয়ে আবার ঢুকিয়ে নিয়েছি, কারণ যেহেতু শিলিটা একবারেই সহজ। এই যে দেখো ঠিক এইভাবেই তোমরা করে নেবে। শিলিটা কমপ্লিট। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আবার অবশ্যই কমেন্ট করবে, আমি আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই। এখন আমি পাতার যে ডিজাইনটা দিব, এই পাতার ডিজাইনটা আমি খেজুর কাটা সেলাই বলে বা মাছ কাটা সেলাই বলে, আবার অনেকে এটাকে ফিশ বন সেলাইও বলে, তোমরা যেই নামে চিনো সমস্যা নেই, এক এক জায়গায় হয়তো এক এক নামে চিনতে পারো। এই পাতা ভরট সেলাইটা খুব সুন্দর হয়, দুই পাশ থেকে এভাবে আসে মাছ কাটা সেলাইয়ের মতো, মানে তোমার কাটা কাটা একটা যেই ডিজাইনটা থাকে মাছের ঠিক ওই রকমই যায়। তাই এটাকে মাছ কাটা বলো, ফিশ বন বলো, খেজুর কাটা বলো, সবটাই তোমরা বলতে পারো, কোনো সমস্যা নাই।
কিন্তু শিলিটা কিভাবে হয় সেটাই তোমাদের শেখা আগে দরকার। শিলির তো অনেক নাম আছে, এত নাম হয়তো মুখস্থ কারো থাকবে না, কিন্তু শিলিগুলো চোখে দেখলে পারলে অবশ্যই করতে পারবে। আর আমি এটা সবুজ সুতা নিয়েছি 2 তার, যেহেতু এই পাতার ডিজাইনগুলো 2 তারই সুন্দর লাগবে, বেশি মোটা হলে ভালো লাগবে না। আর এভাবেই আমি সম্পূর্ণ পাতাগুলো করে যাব। যারা আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট করনি তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।